প্রশ্ন ৩। নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বলতে বোঝায় এমন একটি মানসিক পর্যায় যার মাধ্যমে একজন ক্রেতা বাজারে আসা একেবারে নতুন কোনো পণ্য সম্পর্কে প্রথম জানতে পারেন এবং ধাপে ধাপে সেটি গ্রহণ বা বর্জন করার সিদ্ধান্ত নেন। প্রচলিত পণ্যের ক্ষেত্রে আমরা জানি সেটি কেমন, কিন্তু নতুন পণ্যের ক্ষেত্রে আমাদের মনে অনেক কৌতূহল এবং ভয় থাকে। তাই ক্রেতা সরাসরি পণ্যটি না কিনে প্রথমে এটি সম্পর্কে সচেতন হন, তারপর এটি নিয়ে আগ্রহ দেখান, সামান্য একটু পরীক্ষা করে দেখেন এবং সবশেষে যদি ভালো লাগে তবেই নিয়মিত ব্যবহারের জন্য সেটি গ্রহণ করেন। একে অনেক সময় পণ্য গ্রহণ প্রক্রিয়া, অ্যাডপশন প্রসেস ও বলা হয়। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: কল্পনা করুন, বাজারে প্রথমবারের মতো একটি ইলেকট্রিক স্কুটার এলো যা তেল ছাড়াই চলে। আপনি প্রথমে টিভিতে বা ইন্টারনেটে এর বিজ্ঞাপন দেখে জানতে পারলেন যে এমন একটি জিনিস বাজারে আছে। এটি হলো আপনার সচেতনতা। এরপর আপনি ইউটিউবে ভিডিও দেখে জানার চেষ্টা করলেন এটি এক চার্জে কতটুকু যায়। এটি আপনার আগ্রহ। তারপর আপনি ভাবলেন এটি কিনলে আপনার অফিসের যাতায়াত খরচ অনেক কমবে। এটি মূল্যায়ন। আপনি শোরুমে গিয়ে একদিনের জন্য স্কুটারটি চালিয়ে দেখলেন কেমন লাগে। এটি হলো পরীক্ষণ। সবশেষে স্কুটারটি চালিয়ে আপনার খুব ভালো লাগল এবং আপনি সেটি কিনে ফেললেন। এটিই হলো নতুন পণ্যের ক্ষেত্রে আপনার গ্রহণ করার সিদ্ধান্ত। বাস্তব জীবনে প্রতিটি নতুন প্রযুক্তির ক্ষেত্রে আমরা এই ধাপগুলোই পার করি। নতুন পণ্য গ্রহণে ক্রেতার সিদ্ধান্তের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার আচরণের ওপর ভিত্তি করে 10টি প্রধান বৈশিষ্ট্য নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. প্রাথমিক সচেতনতা। নতুন পণ্য গ্রহণের প্রথম ধাপ হল এটি সম্পর্কে জানা। ক্রেতা হঠাৎ করেই কোনো নতুন জিনিস কেনেন না। প্রথমে তিনি বিজ্ঞাপন বা অন্যের মুখে শুনে পণ্যটির অস্তিত্ব সম্পর্কে অবগত হন। এই সচেতনতাই ক্রেতাকে পরবর্তী ধাপের দিকে ঠেলে দেয়। ২. তথ্য সংগ্রহের আগ্রহ। পণ্যটি সম্পর্কে জানার পর ক্রেতার মনে কৌতূহল সৃষ্টি হয়। তিনি পণ্যটির সুবিধা, দাম এবং কার্যকারিতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য খুঁজতে থাকেন। এই বৈশিষ্ট্যটি প্রতিনিধি করে যে ক্রেতা পণ্যটি নিয়ে সিরিয়াস এবং সে এটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চায়। ৩. মানসিক মূল্যায়ন। তথ্য পাওয়ার পর ক্রেতা মনে মনে একটি বিচার করেন। তিনি ভাবেন, এই নতুন পণ্যটি কি আমার পুরনো পণ্যের চেয়ে ভালো? এটি কিনলে কি আমার লাভ হবে? এই তুলনামূলক বিচারটি নির্ধারণ করে ক্রেতা পণ্যটি পরখ করে দেখবেন কিনা। ৪. ক্ষুদ্র পরিসরে পরীক্ষণ। নতুন পণ্য সরাসরি বড় আকারে কেনা ঝুঁকিপূর্ণ। তাই ক্রেতা প্রথমে ছোট প্যাকেজ বা ট্রায়াল ভার্সন ব্যবহার করে দেখতে চান। যেমন নতুন শ্যাম্পু বাজারে এলে মানুষ আগে ছোট মিনি প্যাক কিনে দেখে। এই পরীক্ষণ ধাপটি ক্রেতার ভয় দূর করতে সাহায্য করে। ৫. চূড়ান্ত গ্রহণ বা বর্জন। পরীক্ষা করার পর যদি ক্রেতা সন্তুষ্ট হন, তবে তিনি পণ্যটি নিয়মিত ব্যবহারের সিদ্ধান্ত নেন, অ্যাডপশন। আর যদি ভালো না লাগে, তবে তিনি সেটি চিরতরে বাদ দেন, রিজেকশন। এটিই এই প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল বা আউটপুট। ৬. আপেক্ষিক সুবিধা বিচার। ক্রেতা সবসময় দেখতে চান নতুন পণ্যটি তার বর্তমান সমস্যার সমাধানে কতটা বেশি সুবিধা দিচ্ছে। যদি নতুন পণ্যটি পুরনোটির চেয়ে অনেক বেশি সাশ্রয়ী বা উন্নত হয়, তবে ক্রেতা খুব দ্রুত সেটি গ্রহণ করার সিদ্ধান্ত নেন। ৭. ব্যবহারের জটিলতা পর্যবেক্ষণ। নতুন পণ্যটি ব্যবহার করা কতটা সহজ তা ক্রেতার সিদ্ধান্তের ওপর বড় প্রভাব ফেলে। যদি পণ্যটি খুব জটিল হয়, যেমন কঠিন কোনো সফটওয়্যার, তবে ক্রেতা সেটি কিনতে ভয় পান। সহজবোধ্য পণ্যই নতুন ক্রেতাদের দ্রুত আকর্ষণ করে। ৮. দৃশ্যমান ফলাফল বা কার্যকারিতা। নতুন পণ্যের সুফল যদি খালি চোখে দেখা যায়, যেমন ওয়াশিং মেশিনে কাপড় দ্রুত পরিষ্কার হওয়া, তবে ক্রেতা সেটি গ্রহণে বেশি আগ্রহী হন। পণ্যের কার্যকারিতা যত বেশি দৃশ্যমান হবে, ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তত দ্রুত সম্পন্ন হবে। ৯. সামাজিক গ্রহণযোগ্যতা। নতুন পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতা ভাবেন সমাজ বা তার আশেপাশের মানুষ এটিকে কিভাবে দেখবে। অনেক সময় আভিজাত্য বা স্ট্যাটাস বজায় রাখার জন্য ক্রেতারা নতুন প্রযুক্তির পণ্য সবার আগে গ্রহণ করেন। এই সামাজিক প্রভাব সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। ১০. ঝুঁকি ও অনিশ্চয়তা কমানো। যেহেতু পণ্যটি নতুন, তাই ক্রেতার মনে নষ্ট হওয়ার বা টাকা লোকসানের ভয় থাকে। এই পুরো প্রক্রিয়ার একটি প্রধান বৈশিষ্ট্য হল তথ্যের মাধ্যমে এবং পরীক্ষণের মাধ্যমে সেই মানসিক ঝুঁকি কমিয়ে আনা এবং একটি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করা।